ওকে, রেকর্ডিং স্টার্ট। তো হ্যালো, গুড মর্নিং। মর্নিং। তো ওয়ান আমরা সেকেন্ড আজকে, ওয়ান সেকেন্ড ওয়ান ঠিক আছে, সেকেন্ড স্ক্রিন ফিক্স হইল, নো প্রবলেম। সো আজকে আমরা দুই বন্ধু দেখা করলাম রবিবার সকালে, একটু আড্ডা মারার লিগা অনলাইন। সো দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম ফর গিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভিডিও লাইকস। তে আমার পরিচয় লোকে, আমি অনির্বাণ ভট্টাচার্য, কলেজ স্কুল জিসি কলেজ, দেন আই ডিড মাই ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আজকে আমি ব্যাঙ্গালোরে কাজ করি, আইটি ফার্ম। আমি কোয়ালিটি অ্যানালিসিস্ট। সো আমি সফটওয়্যারের কোয়ালিটি চেক করি। অ্যান্ড তাই লাগে নিউটন বাবু, তাই আমরা ফোর্থ লো ফিফথ লো শিখাইছিলাম, থার্ড লো দিস ভুলে গেছেন খালি। সো ওয়েলকাম নিউটন, হাই। ইউ ক্যান অ্যাড্রেস নাইস। ইউর সেলফ। ইয়া, আমি ওরিয়েন্টাল হাই স্কুল থেকে আমার স্কুলিং। একলগে আমরা সেম ব্যাচেরই, জাস্ট স্কুল আলাদা ডিফারেন্ট। আমরা একলগে ম্যাথমেটিক্স টিচারের বাড়িতে একলগে মিলা। তারপর থেকে আমরা বন্ডিং, ভালোই বন্ডিং হয়ে গেছিল। ওখানে স্টিল এটা কন্টিনিউড আছে। তারপর আমি 11-12 জিসি কলেজ থেকে, দেন ট্রাইড ফর 1 ইয়ার, বাট যে কোনো কারণে লেগে আমি জয়েন করতে পারছি না ইঞ্জিনিয়ারিং। তো তারপরে আমি 1 ইয়ার গ্যাপের পরে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে আমি বিএসসি কমপ্লিট করি। তারপরে ক্যালকাটা মুভ করি ফর মাই প্রফেশনাল স্টাডিজ। So I completed my professional studies and I moved to the market, the share market. Right now, I'm a SEBI registered research analyst and a member of CISI London. So I have an experience of roughly 14 years in this market. তখন আমি এটা মার্কেটের কাজই করলাম, আমি ফান্ড ম্যানেজ করি। আমি লাইসেন্সড রেজিস্টার্ড সেবি অ্যানালিস্ট। So I can speak loudly about my recommendations and all because I have government license. তো এটার লাগেই আমরা মেইনলি ইনভেস্টমেন্ট রিলেটেড কোয়েরিজ বহুজনে থাকে, বা অনিবার্য নিজেরও আসিল, আমারও নিজের একটা সময় আসিল যেটা প্র্যাকটিস করার লগে লগে জানতে 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 আজকে এই জায়গাতে দ্যাটস ইট। এটাই আমার কাজ। ওকে, না অ্যাকচুয়ালি আমি কিছু বুঝছি না, anyway, এটা সব উপর দিয়ে গেছে, বাট ইয়া দ্যাটস দ্য পারপাস অফ দিস কল, টু আলটিমেটলি আন্ডারস্ট্যান্ড। মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি মানুষকে হেল্প করি গ্রো করার লেগে, তার ফিনান্সিয়াল গ্রোথের লেগে। অ্যাজ ইয়া, সিম্পল এজ দ্যাট। but হ্যাঁ, ওটাই বুঝার লিগা আজকে, দ্যাটস দ্য পারপাস অফ দিস কল। সো ইফ ইউ হ্যাভ নট আন্ডারস্টুড ইট, ইটস ওকে, ইউ আর ওয়েলকাম। So if you want to contact Newton, Newton, can you give it the email ID of your professional email ID যেটা দিয়ে if people want to connect with you? ডেফিনেটলি ডেফিনেটলি। It's C, it's N, and for New Zealand, E for England, W for West Indies, T for Toronto, O for Orange, N for Netherlands, D for Dharmanagar, H for Haryana, A for America, R for Russia @gmail.com. Okay, now you know how to connect Newton. Thank you. So actually, দেখ যখন আমরা মানে let's start the conversation. We have already spent quite a lot of time in introduction. So আমরা মানে শিলচর থেকে যখন আইছি, বাট এই স্মল টাউন স্মল ব্যাকগ্রাউন্ড, সিলেটি মানুষ বেসিক্যালি আমরা। তো স্টক শেয়ার ভেঞ্চার এটা তো ক্লাস টেনের ম্যাথ স্যার আমি পড়ছি না, টু বি অনেস্ট, আর তারপরে কোনোদিনও পড়ছি না। আর তা এটা আমার, সবথেকে ডিফিকাল্ট একটা বিষয় ছিল যেটা আমরা মাথার উপরে দিকে যেত, বিকজ হয়, প্র্যাকটিক্যালি আমরা কোনো দেখছি না কিন্তু জিনিসও ইয়েস, সব হেন্স ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলতো সবাই। বিশ্বজিৎ স্যার কোনো মতে ম্যাথসটা করতে পারতাম, 10-15 মার্কের অঙ্ক হয়তো হয়। আমি দৌড়ে নিতাম, আমি পারলে পারবো না লেগে, আর দুইটা আসি ভ্যারাইটি আইলে আছে, হয়েছে। হ্যাঁ। দুইটা ভ্যারাইটি আছে এটার মধ্যে। নাওয়াডেজ এটা যদি ভালো করে যদি মানে ব্রেকডাউন যদি কেউ করতে চায়, এটা যখন প্র্যাকটিক্যালি যখন দেখবো দিস ইজ নাথিং বাট এবিসিডি অফ স্টক মার্কেট। ইয়া, তখন দিন আমরা সবার লেগে টাফ আছে বিকজ কিচ্ছু বুঝতাম না। সবটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে সব নিজের নিজের ইমাজিনেশন করতে থাকতো। অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি অন্যরকম চলতো, ইমাজিনেশন ওয়ার্ল্ডের মধ্যে আমরা আসলাম, যেটা লেগে আমরা লেগে টাফ লাগতো। বাট দ্যাটস এক্স্যাক্টলি। নট দ্য কেস অ্যাকচুয়ালি। আমার এখনো মনে আছে ওয়ার্ড গুলো, ভেঞ্চার আসছিল কিনা, ডিভেঞ্চার আর কিতা কিতে আছে। ইভেন্টুয়ালি হ্যাঁ, এনিওয়ে, so when we talk about the first phase of the before we talk about investment, we usually talk about কি তোমার ইনকাম কত, ফার্স্টে আইলেন আমি কিছু ডালতাম কোনো জায়গায়। Yeah, so what do you mean by income, মানে ব্রিফ আইডিয়া আমিও বুঝি, মানে চাকরি করে স্যালারি পাই,
বাট ইজ ইট দ্য অনলি ইনকাম দ্যাট আই হ্যাভ, অর ইনকাম অন্য কিছু হইতে পারে? অন্য কোনো কিছু হইতে পারে। ইন নাটশেল, যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি কই, জাস্ট বুঝার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কইরা, যাতে ইজিলি সবাই কোরিলেট করতে পারে, যেটা সবটা খরচাপাতি করিয়া যেটা হাতের মধ্যে টিকবো, যেটা আমরা প্রফিটের নামেও কই। ইনকাম ইজ নট ইকুয়াল টু প্রফিট, বাট জাস্ট বুঝার লাগে আমি কইলাম প্রফিট যেটা হাতের মধ্যে টিকে। যেমন আমি 100 টাকা কোনো একটা বিস্কিট বিক্রি করলাম, এরপরে যেটা আমার খরচাপাতি দিয়া যত আমার বাড়ির মধ্যে যদি 30 টাকা যদি আসে, এটাই আমার ইনকাম। আর স্যালারির কেসের মধ্যে, যেহেতু আমার স্যালারি পাওয়ার পরে কেউ কোনো কিছু দিতে লাগে না ফর দিস সার্ভিস, যে যেটা এগেনস্ট আমি স্যালারি পাইলাম। এমনি তো এটা যেটা আমরা খরচাপাতি করলাম, এটা তো আমার এক্সপেন্সেস। এটা আমি করলে কর্ম, নাইলে করতাম না। এটা আমার আমার ডিসক্রিপশন, আমি করতাম না করতাম না, আমার উইল। কেউ বেশি লাক্সারিয়াস লাইফ ভালো পায়, হ্যাঁ বেশি করতে পারে। কেউ কম লাক্সারিয়াস ভালো পায়, কম করতে পারে। যেটা নিড তার এটা পে করতে পারে। ডিফারেন্স এটাই। ইনকাম মানে তোমার সার্ভিসের এগেইনস্ট হইলে যেটা তোমার কাছে, আর এরপরে যদি তোমার ই সার্ভিসের লেগে যদি খরচা করতে লাগে তো এইটা তোমার, তারপরে দেওয়ার পরে যেটা ইনকাম। আর বিজনেস করলে তো এটা রিলেটেড, যেটা এক্সপেন্সেস করার পরে তোমার নেট যাতে তোমার হাতে মধ্যে থাকে, এটাই তোমার income। ওকে, সো ধর আমি যখন এই টাকা পাই, মানে মানে সো হোয়াট ইজ মাই সেভিংস দেন? লাইক ইনকাম তখন ওই হয়ে গেল ইনকাম, মানে। ইনকাম হয়ে গেলো। এরপরে যেটা তুমি এক্সপেন্ডিচার করবা, সে মোবাইল বিল, মুভি টিকেট, ট্রাভেলিং, এক্স ওয়াই জেড, ফুডিং, লজিং, রেন্ট, এক্স ওয়াই জেড খরচা করার পরে তোমার কাছে যেটা মানে বাকি যাব, এটাই তোমার সেভিংস। ওকে, সো এন্ড মাসের ওয়ান শেষে থিং, যত ডেফিনেটলি টাকা আফটার পেইং ট্যাক্স, বাঁচলো। ডেফিনেটলি আফটার পেইং ট্যাক্স। হ্যাঁ, সো মানে মাসের শেষে যতটা টাকা বাঁচলো, দ্যাটস মাই সেভিংস। ট্যাক্স, বাট ইন্ডিয়াতে আফটার ট্যাক্স হওয়া যায় না, কারণ সেভিং এর উপর ট্যাক্স পড়ে যায়। সো না দিস আ বিগ সেভিং এর উপরে টপিক। ট্যাক্স পড়ে না। সেভিং থেকে যখন তুমি কোনো কিছু যখন জেনারেট করবা, সে তুমি এফডি করে নিলে, এটা থেকে যেটা ইন্টারেস্ট জেনারেট করবা, এটার উপরে থেকে ট্যাক্স করবো। তুমি যেটা যে অ্যামাউন্টের এফডি করছো, এটার উপরে তোমার ট্যাক্স পড়ে না। Yeah, that's a topic for another day. But yeah, we'll discuss this also. When we discuss about কারণ কি এখন ট্যাক্সের টাইম, ট্যাক্স রিটার্ন ফাইল করতে লাগবো। সো নেক্সট টাইম উইল ডিসকাস অ্যাবাউট দিস স্টাফ। বাট আজকে আমরা পয়সা নিয়ে আনেন বেসিক স্টাফ। সো হ্যাঁ, শিওর। সো উই স্পোক অ্যাবাউট হোয়াট ইজ ইনকাম, হোয়াট ইজ সেভিংস। নাও আমি একটা স্টোরি কই। আমি যখন ফার্স্ট টাইম ক্যাপজেমিনাই জয়েন করি, সো হ্যাঁ, হ্যাঁ। আমার ডিরেক্টর ইন্ডাকশন হয় না, ডে জিরো ইজ ইন্ডাকশন। সো ইন্ডাকশন যখন হয় তখন আমরা অফার লেটার হ্যাঁ না তেনা সব কিছু দেওয়া একটা ফাইলের মধ্যে। তারপরে মানে অ্যাজ এ ফিনান্স আমি এফএস জয়েন করছিলাম, ক্যাপজেমিনাই এফএস। এফএস মিনস ফিনান্সিয়াল সার্ভিসেস। এখন সেম জিনিস আছে কিনা ক্যাপজেমিনাইতে আমি জানি না। ইটস লং টাইম ব্যাক, লাইক probably 13 years or 14 years. I'm not sure. Anyway, তো তখন নানি আমরা ইন্ডাকশনের সময় আমরা সাম সিনিয়র ম্যানেজার ডিরেক্টর, লাইক একজন বড় মানুষ ইয়া করছি যে একটা জিনিস মনে রাখিও, তোমরা আজকে থেকে স্যালারি করে খামাইবা মাস পরে, বাট এলআইসি ইজ নট ইনভেস্টমেন্ট, এলআইসি ইজ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আর এক্স্যাক্টলি। ইনভেস্টমেন্ট অলওয়েজ কিপ সেপারেট। একটা মরাল অফ দ্য স্টোরি তাই দিয়া গেছে, মানে শর্ট স্টোরি ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড লং স্টাফ, বাট দিস ইজ সামথিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইন শর্ট। তো আমি ওইটারই একটা বেস অফ মরাল ধরে আমার কেরিয়ার স্টার্ট করছিলাম ডে জিরোর থেকে। তো আমি ট্রাই করছি না যে আমি যেটা এলআইসি যদি কয় কেউ, আমি ওইটা ইনভেস্ট করতাম না, মানে দিস ইজ সিকিউরিটি, দিস ইজ নট ইনভেস্টমেন্ট। বাট দেন অনেক কিতা হয়েছে তারপরে অন দ্য জার্নি আমি টাটার এইচডিএফসি এর কিতা কিতি সিকিউরিটি বুথটা কিনলেছি। রিলেটার রিলেজ দিস আর ইন্স্যুরেন্স নট ইনভেস্টমেন্ট। এনিওয়ে, so just to talk about this, can you differentiate what is actually investment, what is actually insurance? প্রথম এটা হওয়ার আগে আমি আর একটু ডিফারেন্সিয়েট করে দিই। আমরা যেটা ইন্স্যুরেন্স মনে করি, দিস ইজ নট এন ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মিনস সামথিং হুইচ ক্যান বি রিপ্লেসেবল বায়া মানি। লাইক আমি আমার ওয়াচের ইন্স্যুর করে নিলাম। আমার যদি কোনোদিন ওয়াচ যদি চুরি হয়, তো আমার এটা পয়সা দিলেই 10,000, 15,000, 20,000, হোয়াট এভার, 1,000, 100 টাকা, 200 টাকা, যেটাই, আমি আবার সেম ওয়াচ রিপ্লেস করতে পারবো। বাট আমার লাইফের এগেনস্টে যদি ইন্স্যুরেন্স হয়, আমার মরার পরে কিন্তু আমার লাইফের ইন্স্যুর করতে, রিপ্লেস করতে পারবো না। দিস ইজ নট পসিবল। তো দিজ আর নট ইন্স্যুরেন্স, টু বি মোর প্রিসাইজ টেকনিক্যালি যদি আমি যাই, দিজ আর এসুরেন্স।
অ্যাসিওরেন্স, এগুলো ইয়া তো আরেকটা নতুন অ্যাসুরেন্স। ওয়ার্ড আমি হইলো। তোমার এই অ্যাসিওর করলাম যে তুমি যদি মরে যাও, তো তোমার যেটা তোমার ফিনান্সিয়াল যেটা তোমার ফ্যামিলির লস ছিল না, এটার লাগিয়ে তোমার আমি ওই জায়গাটা খালি তোমার ব্যাকআপ দিলাম, নাথিং মোর দেন দ্যাট। ওকে। দিজ আর অল অ্যাসুরেন্স। ইন্স্যুরেন্স তো খালি জেনারেল ইন্স্যুরেন্স হয়, মানে অবজেক্টের এগেনস্টে, কমোডিটির এগেনস্ট। আমার 1 লিটার তেল আছে, এটার এগেনস্ট আমি ইন্স্যুরেন্স, আমি জাস্ট বুঝেই পারলি করলাম এটা 1 লিটার দুইতো না, এটা ব্যারেলের মধ্যে যাইবো, ক্রুড ওকে। অয়েল, ন্যাচারাল। না মানে যেমন আমি এটা ফিউচারের মানুষে বুঝতে পারে এটার লিগে এরকম ব্যারেল উড়েল গেলাম না। হ্যাঁ, তো এটাই মোবাইল প্রথম ফোনের কথা তো কথাই কই, যেমন মোবাইল আছে একটা, এক্স্যাক্টলি। আই হ্যাভ এক্সপেন্সিভ আইফোন, মানে একটা আইফোন আছে হ্যাঁ আমার কাছে, এগুলোর দাম হ্যাঁ ধরো 60-70 হাজার আজকের দিনও, হ্যাঁ মানে যখন কিনছিলাম। তো হ্যাঁ হ্যাঁ, এটার এগেনস্টে আমি একটা ইন্স্যুরেন্স নিলাম, যদি কিছু হয়ে যায়, exactly। গ্লাস ফাটি যায়, নষ্ট হয়ে যায়, তা আমি ওই ইন্স্যুরেন্সটা দিয়া এটা এটা রিপ্লেস রিপ্লেস করবে বা রিপেয়ার রিপ্লেস করবে, করতে হোয়াট পারবো, এভার। রিপেয়ার করবো বা কিছুটা করিয়া দিব মানে। হ্যাঁ, তো এটাই অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স। তখন ওকে। যদি আমি কই অনির্বাণের লাইফের লাগে আমি ইন্স্যুরেন্স করলাম, আমি অনির্বাণকে রিপ্লেস করতাম পারতাম না নতুন অনির্বাণ দিয়ে। ইয়া, সো তো লাইফের দিজ আর এগেনস্টে নট। কিছু একটা অ্যামাউন্ট পয়সা দিলাইব তোমার, দ্যাটস অল। এটা তো তোমার লেগে যেটা খালি ফিনান্সিয়াল, তুমি যেটা হেল্প, তুমি যেটা সাপোর্ট তোমার ফ্যামিলিকে করতে আসলা, এই জায়গায় হুম। যাতে তোমার ফ্যামিলি যাতে তোমার এটা অ্যাক্সিডেন্টাল ডেথের লাগিয়া যাতে তারা যাতে না আটকে, এটার লেগে তুমি এটা করছো। যেটার লেগে তুমি মাসে মাসে তাদের প্রিমিয়াম বা বছর বছর তুমি প্রিমিয়াম দিছো, এটার লেগে খালি ফিনান্সিয়াল পয়েন্টারেই তারা দেখেন। এন্ড টু আ সার্টেন এক্সটেন্ট যতটা তুমি ইন্স্যুরেন্স করো, হুম। which should not be insurance, but exact word should be assurance, but বাজারের মধ্যে ইন্স্যুরেন্স করেই বিক্রি। ওকে, দ্যাট ইজ এগেইন প্রথম লাইফ কথা তো টার্ম ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স টার্ম প্লাস। ইন্স্যুরেন্স। হ্যাঁ, টার্ম ইন্স্যুরেন্সই একমাত্র ইন্স্যুরেন্স আইটেম, ওখানে আমি একটু ডাইভার্ট করলাম, বাকি যতটাই আছে সবই এটা হলো গিয়া ইনভেস্টমেন্ট আইটেম। বাকি যত ইন্স্যুরেন্স আছে, বাকি সব ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট আইটেম, যেটা ইন্স্যুরেন্সের নামে বিক্রি করা হয়। কেন কি কারেক্ট। আজকের থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে একমাত্র মার্কেট লিডার আছে এলআইসি, আর হ্যাঁ যেটাই করতো এটাই চলতো। আর মানুষ অতটা এডুকেটেড আসেন না এই ফিল্ডের মধ্যে, বাট আজকের ডেটের মধ্যে এরকম নাই ছিল। কারেক্ট আজকের কারেক্ট। ডেটের মধ্যে কারণ সব কি মানুষের হাতের এখনো মধ্যে ইন্স্যুরেন্স করলে এআই অনেকে আছে। এলআইসি হয়। এলআইসি, দেখো ইন্স্যুরেন্স বলতে খালি এলআইসি নাই, বাকি যারা প্লেয়ার আছে তারাও সমানই তোমারে গ্যারান্টি দিব, বিকজ যেরকম একটা ব্যাংকের পিছনে আরবিআই গ্যারান্টি আছে, এরকম ইন্স্যুরেন্স কোম্পানি যতটাই আছে তার পিছনে আইআরডিআই গ্যারান্টি আছে। তুমি তার লাইসেন্স না লইয়ে যখন ব্যাংকিং বিজনেস তুমি আরবিআই লাইসেন্স ছাড়া করতে পারতা না, এরকম সেম ইন্স্যুরেন্সের বিজনেসও তুমি এরকম করতে পারতা না। নাহলে তো আমিও কালকে বলে দিব, কইতে কি আছে সবাই পয়সা দাও আমার কাছে, কোনো সময় দরকার পড়লে আমি দিব। এরপর যখন দোকানদার যখন সময় পড়বো সবার পয়সা নিয়ে চম্পট, এটার লেগে These তো are লাইসেন্স real লাগবে। stories. This has happened already. এক্স্যাক্টলি, এটা লেগে তো ইন্স্যুরেন্স অর্গানাইজেশন কোম্পানি খোলা, দিস ইজ নট এন ইজি থিং। ইনফ্যাক্ট দিস এটা তো ব্যাংকিং থেকে আরো টাফার, বিকজ তুমি কোনো কিছু পেমেন্টই করো না, তুমি খালি একুমুলেট করতে থাকবে পাবলিক মানি। আর Correct. যখন তুমি একবার 100 CR হয়ে গেছে, 10 CR, 20 CR, 100 CR হয়ে গেছে, তুমি আর কিছু মারতেই না, নাই হাওয়া। হয়। তোমার পয়সা দিমু গিয়ে গায়েব anyway, so আমার তখন এটাই কইছিল আমার ম্যানেজারে, মানে ওই ভদ্রলোকে, যে ইফ ইউ বাই ইন্স্যুরেন্স, বাই অনলি টু থিং, টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, নাথিং এলস। এক্স্যাক্টলি, একদম যেই কইছে একদম সত্যি কথা কইছে। মানে ওই যে লাইফ ইন্স্যুরেন্স করে যে বিক্রি করা হয়, ইনভেস্টমেন্ট পলিসিস, দিস আর বকবাস। দিস, বকবাস। হ্যাঁ, কারণ কি মানে তাই না, মানে বুঝাইছিলা, ইউ ক্যান কারেক্ট মি ওয়ার আই এম গোয়িং রং, যে একটা সার্টেন পোর্শন গিয়ে ইনভেস্ট হয়ে যায় ইন্স্যুরেন্সে, সার্টেন হয়ে যায় মার্কেট রিলেটেড, তোমার পয়সা আদা হয়ে গেল, না আমি একটা ঘর কা রিসেন্ট না ঘাট কা। আমি তোকে একটা রিসেন্ট গল্প কইলাম। রিসেন্টলি আমার একটা ইন্স্যুরেন্স এজেন্টে আমার বায়া আমার ওয়াইফ আমার তাইরে অ্যাপ্রোচ করছিল, বিকজ আমার কাছে অ্যাপ্রোচ করলে আমি যখন কাউন্টার কোয়েশ্চেন করি তার মধ্যে তারা আটকে যায়, আর তারাও দোষ নয়, দে আর মার্কেটিং এজেন্ট, তারা তো অত ফিনান্সিয়ালি এক্সপার্ট নাই। বাট লেট মি টেল ইউ ওয়ান স্টোরি। এটার মধ্যে গল্পটা এরকম আছে, প্ল্যানটা তারা অফিস স্টাফরা খুব ডোন্ট টেক দ্য মানে কোম্পানি নেম, বাট এক্স ওয়াই জেড করিও। নট নট টেলিং দ্য কোম্পানি, এরকম এরকমই সবের আইটেম, বিকজ ওকে। এভরিওয়ান ইজ কম্পিটিটিভ ইন দিস মার্কেট, আর এরকমই সবের আইটেম। আর অ্যাকচুয়ালি তার লগে যখন আমি কম্পেয়ার যখন করি, যখন পুরো গল্পটা যখন শেষ করবো, তখন রিয়েল পিকচারটাই দেওয়ার টেলিং কি, তুমি মাসে 10,000 দিবা, দ্যাট ইজ বছরে তুমি 1,20,000 দিবা, এরকম করে তুমি 10 মাস, 10 বছর দিবা, না 12 বছর দিবা, এরকম একটা কিতা আছে তারা। ওকে। 12 বছর, 12 বছরে তুমি যেটা দিলাই পেমেন্ট,
তুমি 1,40,000, তোমার 1,20,000 করে 12 টাইমস, মানে 14,40,000, 12 বছর তুমি পেমেন্ট করবে, এরপর 3 বছর তোমার কিচ্ছু করতে লাগবে না। আফটার দ্য কমপ্লিশন অফ 15th ইয়ার, আপ টু 12th ইয়ার তুমি পেমেন্ট করছো মান্থলি 10,000, দ্যাট ইজ ইয়ারলি 1,20,000, ফর ইয়ার 12 ইয়ার পর্যন্ত করছো। হয়। তো 1,20,000 ইন্টু 12, মোস্ট প্রবাবলি 14,40,000 আমার যতটা মনে হয়। যদি ক্যালকুলেশন হয়ে থাকে, আপনার ক্লিয়ারিফাই করে দিবা যারা লিসেনার আছে। তারপরে 3 বছরের লেগে কোনো পেমেন্ট করতে লাগতো না, দ্যাট ইজ 15th ইয়ার কমপ্লিটেড। তারপরে হে আমার 24 lakhs এর মতো মানে রিটার্ন করবো। তো মানুষের জেনারেল পাবলিকে যেটা এক্সপ্রেশন, এটা আরে 14 lakhs আমি ইনভেস্ট করবো, 14.5 করবো রাফলি, আর আমি পাইলাম 24। যখন আমি কম্পেয়ার যখন করছি একটা সেফেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির লোকে, তখনও আমার দেখা গেছে। আরেকটা জিনিস, আমি যখন তারা জিজ্ঞাসি আপনারা কিতা ইন্টারেস্ট আমায় দিলা, তখন তারা ভার্বালি আমার কইছে, মানে আমায় না একচুয়ালি আমার মিসেসের থ্রুতে আমায় জানাইছে যে তারা 12% দেয় পার এনাম। 12% পার এনাম এর হিসাবে যদি আমি মানে যদি কম্পেয়ার করি আমার যে কোনো একটা ভালো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে, ইউ ওন্ট ইমাজিন কত টাকা থেকে দাঁড়ায়। দিস উইল ক্যান টার্ন ইন্টু 50 lakhs, 50 lakhs, and they are offering 24 lakhs। এটার মধ্যেই মানুষ ইমপ্রেসিভ, বিকজ 14 করে 24 পাইছে, আমার 10 লাখের প্রফিট, বাট 14 করে 24 তোমার পাওয়ার কথা না, তোমার পটেনশিয়াল হলো 50 পাওয়ার লাগে। হ্যাঁ, আরেকটা তারা অ্যাডভান্টেজ দিছিল, তারা বুঝছিল যে তুমি তোমার মেয়ের নামে করিলাও বা ছেলের নামে করিলাও, তখন এটা ট্যাক্স ফ্রি। আফটার 15 ইয়ার যখন পাইবা ট্যাক্স ফ্রি। ঠিক আছে, আমি ধরলাম ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রিও যদি যে আমি 30% যদি স্লেভে থাকে আজকের ডেটের মধ্যে যে কেউ মানুষ, তেও তো হ্যাঁ 35 লাখ যদি উইথড্র করে, তারপরে ট্যাক্স দিয়া, দ্যাট ইজ ট্যাক্স যদি হইয়া থাকে মোটামুটি 10-11 লাখের মতো হইবে। ট্যাক্স কারেক্ট। দেওয়ার পরে 24 থেকে আগে দাঁড়ান, মানে সেম জায়গা থেকে দাঁড়ান। এরপরে তার 15 রয়ে গেছে আরো, সে উইথড্র করতো না করতো না এটা তার পরের ডিসিশন। যতদিন আরো রাখবো এটা কম্পাউন্ডিং বেনিফিটের মধ্যে পাইয়া যায়। আর নেক্সট বেনিফিট, আমার যে 15 ইয়ার পরেও লাগবে এমন কোনো কথা আছে না। না, আমার কালকেও লাগতে পারে, আর হুম। 50 বছর পরেও না লাগতে পারে। আমার কাছে এটা ফ্লেক্সিবিলিটি আছে, আমি কোন সময় উঠাইতাম না উঠাইতাম। কারেক্ট। 2 নম্বর কথা, এর মধ্যে তোমার 24 উঠাই দিবে। আফটার 15 ইয়ার্স 24 তো রিফার করে দেয়, এরপরে তুমি কই ইনভেস্ট করতে হয় তখন একটা, তখন তুমি চিন্তা করতে হয়, এটার মধ্যে তো তোমার অটোমেটিক্যালি গ্রো করতে থাকে। আর 30 যেটা পার্সেন্টেজ যেটা রিটার্ন ট্যাক্সেশন যেটা, এটাও অ্যাপ্লিকেবল অ্যাকচুয়ালি না। বিকজ আমার প্রয়োজন হয়তো বা 5 লাখের তখন ওই ডিটার মধ্যে, আমি 5 এর উঠাইনি, তো 5 এর উপরে ট্যাক্স দিব। কোনো সময় হয়তো বা আমি আরো আরেকটা ফ্র্যাকশন উঠাইনি, তখন ওটা তখন ট্যাক্স হইব, বা আরো লোয়ার রেটে উঠতে পারে। আজকে এটাও 30% হাইয়ার লেভেল, তখন হয়তো আমি যখন ওটাই আমার ইনকাম অন্য সোর্সে যদি কম হয়, তো এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবো, তো এটা লোয়ার লেভেলের মধ্যে নামিয়ে যাব। তো এই কেসের মধ্যে মধ্যে 35 এল আমি উঠানোর পরে আমি তার কম্পিটিশনে আছি, এরপরে সারপ্লাসে আমার 15 এল রয়ে গেছে। তো মোটামুটি মানুষরা, তো মানে মিনিমাম টু মিনিমাম 10-15 লাখের লস এখানেও আছে। হ্যাঁ, বিকজ তারা অত প্রফিট লাগবে না, হ্যাঁ অফিস চালার এমপ্লয়ি চালার হুম। এখন থেকে এত সমাজ সেবা করার লিগে আইছে না। হ্যাঁ, বাট হেডটা তো আমার ঠেকা নাই। তো বাই দ্যাট লজিক আমার তেও 10-15 লাখের লস। ইয়া With ডেফিনেটলি, the safest, when we say তোমার safest, যেটা লস এটাই we তার mean প্রফিট। FD and all, right? The amount তোমার of it. যেটা লস এটাই তার প্রফিট। When you calculate it safest, what do you mean by safest? তুমি যদি খুব সেফ যদি যাইতে চাও, খুব সেফ বলতে গেলে এফডি নেই। যদি যদি লিসেনাররা কয় ইয়েস এফডি ইজ দ্য সেফেস্ট, তেও এই কম্প্যারিজনের মধ্যে এত সেফ, এফডির মতো তো সেফটি তো আমার জানি না যে কোনো প্রাইভেট কোম্পানি হোক আর এলআইসি যদি হোক না কেন, বাট ইন দিস কেস এলআইসি আসেন না কিন্তু। লেট মি ক্লারিফাই, এটা এলআইসির কেস নাই। আমি Okay, এলআইসির নাম some লইলাম কেন insurance. মানুষের, Some হ্যাঁ insurance. টার্ম ইন্স্যুরেন্স, এলআইসির নাম এটা লিগে লইলাম, মানে মানুষের সেফেস্ট এর পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখা, কখনো মানুষের মধ্যে মানে সাইকোলজিক্যালি এটা Any হওয়া আছে সিলসিলা এলআইসি। মানুষে তো LIC ভাবে, হ্যাঁ। হ্যাঁ, এটা লাগে আমি এলআইসির মধ্যে কইলাম, এলআইসির থেকেও এলআইসি নাই, এলআইসি ছাড়াও অন্য কোনো কিছু একটা আছে যেটার মধ্যে সেফটি পারপাস, সেফটি মিটারের মধ্যে ব্যারোমিটারের মধ্যে আরো নিচে। আমি যদি আর এদিকে যদি এফডি টা যদি আমি লই সেফেস্ট, এখন যেমন প্রশ্ন উঠলো সেফেস্ট, হুম। এফডির মধ্যে যদি লই উইথ দ্যাট আমি আই এম গেটিং রাফলি 30 এল। হ্যাঁ, তো আমার কাছে 12 আর হ্যাঁ। ওয়াই 12 আর ওয়াই আর কিন্তু আমি হ্যাঁ। এফডির মধ্যে লিখছি, মানে 6-7 আমি নামাই দিছি। কারেক্ট। 6-7 নামানোর পরে আমি 30 দাঁড়াইলাম।
ডিউ সিনিয়র টু সিটিজেন হলে কম্পারেটিভ, তো 7.16 সামথিং হয়। এটাতে তো আরো আর বাড়বো প্রপোর্শনের। আর ফিমেল হইলে মানে মা, যেমন আমার মা যখন করবেন তখন 7.16 বা 2 সিক্সটা আর থাকে। যদি তুমি কল এফডি ইজ দ্য সেফেস্ট, আমি কইয়ার দেই এফডি ইজ নট দ্য সেফ, মানে সেফেস্ট এর পয়েন্ট অফ ভিউ থেকে এফডি থেকেও সেফ আছে। দিজ আর ট্রেজারি বন্ডস, মানে হ্যাঁ, গভর্নমেন্টে যেটা তোমার কাছে। but treasury bonds are not still not common with Silchar people. So let's FD is as of now the safest tool we know. ডেফিনেটলি Next তো level এফডি, আমরা next এফডির discuss করা। সেফেস্ট এফডির কম্পারিজন মধ্যে যেটা আইন, Correct. বিকজ তার সেফটি মিটার এফডির মতো নাই। আর আমি যদি তার সেফটি মিটারের মধ্যে যদি আমি নামিয়ে যদি ফেলি, আই এম গেটিং 50%, 50 lakhs। So that's the difference we were talking about. Anyway, so we have discussed a lot. আর এখন ছোট ছোট কয়েকটা কোয়েশ্চেন আছে, যেমন আমরা যে জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড, জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড, আমি চার্জারটা লাগাইলে মানে আউট অফ চার্জ, জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড। ইয়া, কো। সো আমরা যখন যখন চাকরি বাকরি করি তখন গিয়া আমরা whatever ইনভেস্টমেন্ট পলিসি যাই হোক আগড়ন বাগড়ন তখনই আমরা ভাবা স্টার্ট করি। আমি তো বরং 2-3 বছর পরে ভাবা স্টার্ট করছি, বিকজ আই ওয়াজ নট ইভেন ট্যাক্সেবল। বাট অ্যাজ এ আজকের দিন থেকে আমি জাস্ট নর্মাল মানুষের লেগে কইলাম, ইনভেস্টমেন্ট শুড স্টার্ট ফ্রম জিরো। লাইক তুমি শুরুর থেকে ইনভেস্টমেন্ট করতে পারো। যেমন আমি ছোটবেলা বাঁশের মধ্যে পয়সা ঢুকাই রাখতাম, কিচেনের বাঁশের মধ্যে পয়সা ঢুকাই রাখতাম, যে ফুটা করিয়া। তো ওই যে আচ্ছা। বাঁশেরটার মধ্যে পয়সা থাকতো, দিস আর লাইক গাওয়া বুদ্ধি আর কি। তারপরে পিগি ব্যাংক এন্ড অল, লাইক মাটির একটা আইতো রথযাত্রার হ্যাঁ সময়, হ্যাঁ হ্যাঁ। ওটার জমাইতাম 1 টাকা। এটা এখনো আমার বাড়ির মানে ঠাকুর ঘরে রাখা আছে ওই পয়সাগুলা। 1 টাকা, 2 টাকা, 50 50 পয়সা, অর্ধেক জিনিস তখন চলে না। বাট স্টিল হোয়াট এভার ইট ইজ, দিস ওয়াজ মাই ইনভেস্টমেন্ট, বাট ইজ ব্যাড ইনভেস্টমেন্ট। তো মাই কোয়েশ্চেন ইজ, তোর মেয়ে যখন ধর ফোন 10 বছর হইলো, when she understands money or 10 টাকায় চকলেট পাওয়া যায়, এই কনসেপ্টে যখন তাই বুঝবো, what she should do, मतलब start investing in, তাই যদি ভাবে যে আমি পয়সা বাঁচাইতাম। না ওখন একটা দেখ, একটা তাই কখন হইলো এটার মধ্যে ডিপেন্ড করবো তাই ফিনান্সিয়াল নলেজ কতটা পার ছোট থেকে, মানে ফিনান্সিয়াল এনভায়রনমেন্ট কতটা পার। নলেজ তো এরকম তুমি কইতে পারতা না তুমি এটা শিখো, দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে অলসো। তুমি যদি এম্বিয়েন্স যদি ক্রিয়েট করতে পারো তো অটোমেটিক্যালি বুঝতে জিনিস যে কোনো বাচ্চা শিখে লাগবে। এই হুম। এম্বিয়েন্স যদি পায় তখন তাই বুঝবে যে মানি ক্যান বি মাল্টিপ্লাইড। 10 টাকা দিয়ে যদি একটা চকলেট কিনা যায়, এটাও তাই বুঝতে লাগবো পারফেক্ট এম্বিয়েন্সে যে মানি ক্যান বি মাল্টিপ্লাইড, খালি অতটা বুঝলেই হয়েছে। এরপর নিজের থেকে এক্সপ্লোর করে তারা বার করে নিব। আজকের ডেটে যদি আমরা কাছে যদি এআই আছে, গুগল আছে, হ্যান আছে, তো তার কাছে আরো বেটার ফিচার্স থাকবো। আর দে উইল মোর টেক সেভি দেন হোয়াট উই আর। কারেক্ট কারেক্ট। আমি যদি আজকের ডেটে আমার নলেজে যদি আমি কই, যে কোনো জিনিসে তারা ইনভেস্ট করতে পারে। লাইক এটা তো একটু আপগ্রেডেড ভার্সন হয়ে যাবে যে ডিমেট অ্যাকাউন্ট করে ইনভেস্টমেন্ট করে দিই, এটা লেগে তার তার প্যারেন্টস আর এআই থাকতে লাগবে। হুম হুম। আর এটা যদি নাও করতে পারে, যে কোনো এফডি এফডি এটাও করতে পারে। বা আরো যদি সেই যেতে চায় গভর্নমেন্ট বন্ডও করতে পারে, বিকজ আজকের ডেটের মধ্যে আগের মতন তো নাই যে পোস্ট অফিসের মধ্যে গিয়ে আমি লাইন লাগাইতাম আর করতাম। ইউ হ্যাভ টু হ্যাভ জাস্ট এন ডিম্যাট অ্যাকাউন্ট আর জাস্ট এ ক্লিক অফ এ বাটন। ওকে তোমার অ্যাকাউন্ট থেকে পয়সা কাটবো, ওইদিকে তোমার অ্যাকাউন্ট ইয়ার মধ্যে ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে তোমার ইয়েটা আই দিব, ওকে, সো টু সার্টিফিকেট আই আনসার দিস কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন ইজ মার্জ নাও, মানে অ্যাকচুয়ালি আমি কত টাকা ইনভেস্ট করতে পারবো, কোন বয়স দিয়ে করতে পারবো, মানে এটা এরকম একটা, যদি তুমি ডিসক্রাইব করে দিতে পারো, যদি মানে মানে কত কতটা মিনিমাম দিয়ে ইনভেস্ট, স্টার্ট করা যায়। কত আর মিনিমাম দেখ। কিতা কিতা করা যায় মেবি অলসো। থিওরিটিক্যালি তো 1 টাকা দিয়েও স্টার্ট করা যায়। থিওরিটিক্যালি 1 টাকা দিয়ে স্টার্ট করা যায়, এই যে জিরো এজ থেকেই, মানে যেদিন বাচ্চা জন্মাইব ওই দিন দিয়ে করতে হবে। বাট ইন দ্যাট কেস এইজের কথা যদি হচ্ছে তার বিহাফে কেউ কাজ করে যত সময় না তার বুঝাইছে করিয়ে, হলে গেলাম তো, যখন 10-15 বছর হইলো, মানে when she সে understands। তখনও করতে পারে। যদি ইনভেস্ট করতে চায় তো এফডি তো করতে পারে, এফডি তো 1 টাকারও হইব। আর যদি না চায়, না আমি আরেকটু রিস্ক লইলাম, বিকজ আমার কাছে এম্পল অ্যামাউন্ট অফ টাইম আছে, আমি মার্কেটের ফ্লাকচুয়েশনস দেখার মতো আমার বহুত সময় আছে। আমার এই যখন তো 79, যেন আমার ডিপ হইব আর তখনই আমারও প্রয়োজন পড়তে পয়সা, তা তো নাই। হুম। আর এম্পল অ্যামাউন্ট অফ টাইম আছে আপ ডাউন দেখার মতো। তো আমার যদি পার্সোনালি যদি জিজ্ঞাসা, বা আমি আমার বাচ্চাকে যদি কোনো সময় যদি গাইড করতে লাগে, আমি বলবো তুমি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করো, তোমার নামে ডিম্যাট অ্যাকাউন্ট দিব, ইউ উইল হ্যাভ প্যান আধার এভরিথিং।
ডিম্যাট অ্যাকাউন্ট করো, এরপরে তো তুমি যেটা তুমি সেই ইয়ে করতে চাইলে एक सेकंड। এটার মধ্যে যতটা। सत्तू पराठा। और नीचे नींबू है क्या? सॉरी कुक है इसलिए। নো নো ইস্যু। এরপরে तो একটা ইউনিটে যেটা প্রাইস চলে, বোর্ডটা আছে 30 টাকা, 40 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, হোয়াট, কিন্তু তুমি সিঙ্গেল ইউনিট কিনো। এটা যদি হ্যাবিট যদি ডেভেলপ করতে পারে যে মাসে মাসে আমি একটা ইউনিটে কিনতাম, then it will grow like anything. Like 12% compounding, it's like more than a without doing anything. It's like your passive income, and it will generate your wealth as good as or even more powerful than land or gold. What I feel. ওকে, না আমি এটা নিয়ে করলাম কারণ কি 10-15 বছর, এটা এই কারণে করলাম 10-15 বছর ইজ দ্য এজ রেঞ্জ when people like teenage, you get into teenage stuff and all, and then তোমার যদি বাজে হ্যাবিট আনার হয়, আমি যখন যেটা দেখছি দুনিয়া, তখনই আয়। বা ইফ ইউ ওয়ান্ট টু স্টে ফুল, ইউ স্টে ফুল, মানে আবহাওয়া থাকতে হলে আবহাওয়া থাকবে, যেমন আমরা আবহাওয়াই আসলাম, আমরা টিউশন যেতাম, ফুচকা খাইতাম আর বাড়িতে যেতাম, এছাড়া কিছু করছি না। বাট যার করার মানে ওই একটা সিগারেটের দাম যেটা হইতো তখন, বা বিড়ির দাম, তো ওই যে অক্ষয় কুমার একটা অ্যাডভার্টাইজ আছে না, হুম। হিরোগিরি ইয়ে করনে মে নেই है। তো মাই পয়েন্ট ইজ, এটা করার থেকে তো তখন তুমি ইনভেস্ট করলে ওটা বেটার, তোমার ফিউচার আরো Definitely, সিকিউর হইলো। definitely better. তো আর ফিউচার ইন দ্যাট সিকিউরিটি ওয়ে। থেকে এটাতে আমি একটা পয়েন্ট অ্যাড করলাম, এটা ফিউচার সিকিউরিটি থেকে কি তা তখনের সময় লেগে হ্যাবিট জেনারেশনটা বেশি ম্যাটার করে। এই যে হ্যাবিটটা যেটা জেনারেট করবো, এটার লেগে গিয়ে ফিউচার ওয়েলথির মধ্যে মানে মানুষটা কনভার্ট হবো, যে বাচ্চাই আছে মেল ফিমেল হোয়াট এভার। কারেক্ট। বিকজ ওয়ারেন ওইটাই বাফেট আমার একটা মনে ফেমাস হয় আছে যে স্কুলে যদি আমি মানে আমরা থাকতো এটা খুব ভালো আছে, মানে উই কেম টু sorry, নো আবার ইনভেস্টমেন্ট ভেরি লেট। আবার রিপিট করে একবার বুঝছি না এই মানে কথাটা। এই যে ইনভেস্টমেন্ট জিনিস, যেটা ওয়ার্ড, যেটা ইনভেস্টমেন্ট আর কই করা যায়, জাস্ট লাইক কেরিয়ার কাউন্সিলিং, এটাও যদি একটা থাকতো না শিলচরে, তো আমরা কিছুই আসিল না। বাট এগুলো যদি একটু থাকতো, আইডিয়া না নেই, এগুলো মানে মোবাইল কিনতাম, আর আজকে না কিনা ডিলেড গ্রেটিফিকেশন আর কি, লেটস পুট দ্যাট মানি সামওয়্যার এন্ড দেন সি ইট গ্রো। পিগি ব্যাংকে হ্যাঁ, রাখে তো শুধু আমার আপ এটা কিছু লাভ হয়েছিল না। কিছু ইনফ্লেশনের লিগে পয়সা কমবো। ইয়েস মানে এক্স্যাক্টলি। আজকে যদি 100 টাকাতে যদি একটা আমি যদি চকলেট কিনতে পারি, এটা সামনের বছর এটা 120 টাকা হইব, কিন্তু পিগি ব্যাংকের মধ্যে আমরা 100 টাকাই জমা দিই। কারেক্ট। এটা বহুত আদিকালের কনসেপ্ট, পিগি ব্যাংক কনসেপ্ট এন্ড মানে, তো দ্য মোমেন্ট ইউ রিচ টিনেজ, পিগি ব্যাংক ইজ লাইক ওয়েস্টেজ অফ টাইম এন্ড মানি। আজকের ডেটের মধ্যে এটাই আমি করবো, একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে কিচ্ছু না, ঘর থেকে বুঝা হয়ে যায়, বুঝি না, হাফ অ্যান আওয়ার ফর্ম ফিল আপ করিয়া আপলোড করে দিলে একদিনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট বনে যাবে। এরপরে তো তোমার ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে তোমার অ্যাকাউন্টে যেটা তুমি ট্রান্সফার করবে, সে 100 রুপিস তুমি ট্রান্সফার করছো, 100 রুপিস দিয়ে তোমার যেটা কেনা এটা কিনলে ভাই, এটা তো উইথ টাইম যদি ভালো অ্যাসেট যদি ইয়ে থাকে, আর ভালো অ্যাসেটের ডেফিনেশন যদি তুমি না বুঝতে, আজকের ডেটের মধ্যে আমি এটাই নিফটি 20 গো উইথ দ্য ইন্ডিয়ান ইকোনমি, কোনো কিছু সেগ্রিগেট করতে লাগতো না। নিফটি 20 কারেক্ট। কিনো, কিনিয়া বই থাকো, বছর বছর জমতে থাকবো, দেখবা হে 12% আরওআই দিতে থাকে। আরওআই খালি এটা নাই তো, হে তো কম্পাউন্ডিংও দিব, এন্ড 12% ইজ মোর দেন মোটামুটি 10 বছরে মোটামুটি 5 থেকে 6 গুণ করে দিব বছরে। কারেক্ট। অ্যাকচুয়ালি তুমিও তো না বুঝলে, দ্যাট ইজ ট্রু, মানে নিফটিতে, নিফটি এনি টেক এনি অফ দ্য নিফটি এন্ড দেন পুট ইউর মানি দেয়ার, আর তো বুঝতেও লাগতো না, বিকজ লস হলে তোমার কিছু যায় না, না, এখানে এই তো মানে বুঝার তোমার লাগাত লাগে, চকলেটের বয়স আছে। বিকজ এটার মধ্যে তোমার অটোমেটিক্যালি যে ফান্ড ম্যানেজার যে আছে, যে নিফটি বিশ যখন কিনবে, তো অটোমেটিক্যালি যে টপ 50 কোম্পানিজ আছে আমরা ইন্ডিয়ার মধ্যে, অটোমেটিক্যালি সফল হইতে থাকবো। কেউ যদি আজকের ডেটা ফার্স্ট র্যাঙ্কের মধ্যে আছে, হ্যাঁ যদি 51st যদি হয়ে যায় কোনো একটা সময়, হ্যাঁ লিস্ট থেকে বারোই যাব, আর নতুন যে প্লেয়ার যার র্যাঙ্কিং আপ হয়েছে হ্যাঁ ঢুকে যাব। ইটস লাইক ইন্ডিয়ান ক্রিকেট টিম, যারা ইন্ডিয়া ক্রিকেটের বেশি ফলো করে, টপ 11 আমার ম্যাচ খেলবো, যখন কেউ পারফরমেন্স খারাপ হবে হ্যাঁ বাড়িয়ে তার জায়গার মধ্যে অন্য কেউ রিপ্লেস করে নিবে। বাট তুমি ইন্ডিয়ান টিমের উপরে খেলবে, ইউ আর নট প্লেইং আপন এ সিঙ্গেল প্লেয়ার। আচ্ছা, আমার কাছে খালি আর 10 মিনিট বাকি আছে, সো উই ক্যানট টক টু মাচ, বাট হ্যাঁ, অ্যাজ ইউ সেড উই ক্যান ইনভেস্ট অ্যাজ লো অ্যাজ 1 টাকা, and as much as you can per month, per day, per year, whatever is works. So this is how it works. Investment can be started at any age. Whenever you understand investment is important, তুমি পয়সা জমাও। As Akshay Kumar says, কুকু না করিয়া put the money somewhere. তো এটা ফুচকাই খাও আর চকলেটই খাও, it's all wastage. মানে you can take it wisely, wise decisions basically.
বা তো ফুচকা খাইয়া একটা কথা আমি অ্যাড করিলাই, ফুচকা খাইয়া বা চকলেট খাইয়া ইউ আর মেকিং সাম আদার পার্টি রিচ, না, ইউ আর আমি নট ফ্রিডম গেটিং। একদমও খাইও না, মাঝে মাঝে খাইলেইও, বাট মাঝে ডেইলি মাঝে না খাইলাম, খাইয়া, হ্যাঁ। আর এটারে মানে এইটাই আমার মেইন, এটাই যদি আজকে করতে দিয়ে পারি একটা চকলেট খাইতাম, ফুচকা খাইতাম, আইসক্রিম খাইতাম, এটা যদি হয়ে যায় দেন ইউ আর দ্যাটস এ ব্রেকিং ইউর, প্রবলেম। নট প্রমোটিং আপ ইউর। ওকে। তো আরেকটা ওয়ার্ড যেটা ফ্যান্সি ওয়ার্ড খুব আছিল আমরা, মানে শুনতাম না, এসআইপি। আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দিস বাট নট টুডে। আজকে 5 মিনিট বাকি আছে, আই শুড নট ডু দ্যাট। তো আর দের ইজ নো বার এস সাচ, রাইট? ইটস আ জেন্ডার বায়াস কোয়েশ্চেন, ডোন্ট মাইন্ড। মেয়েরা করতে পারতো না, মেয়েরা শিখতে পারতো, এরকম তো কিছু নাই। না, নথিং লাইক দ্যাট, কেন পারতো না? তারা যদি বাকি সপ্তাহ যদি বুঝতে পারে, তো কি তার লেগে তারা এটা বুঝতো না? অবভিয়াসলি আজ, না, দিস ইজ অ্যাকচুয়ালি একটা ব্লকার আজকাল আমি অনেক দেখি মানুষ, মানে আমরা সময় আছে মেয়েরাই তা করে না, খেলতে গেলে মেয়েরাও তো খেলে না। এটা তখনও সব, বুলক্রেপ লজিক লেট মি আছিল, টেল ইউ ওয়ান এখনো। থিং, দিস আর অল বাকওয়াস। হ্যাঁ, আই এম শিওর তোর লোকে সিএস প্রচুর মেয়েরাও আছে, সিএ প্রচুর মেয়েরাও আছে। আমার আমি লগে ডেইলি কলিগরা, অফিসে দেখি। আমার লগে বহুত কলিগ আছে, ভালো রিলেশন আছে তার লগে। ইনফ্যাক্ট বহুত জনে আছে যে তারা কোর সেক্টরের মধ্যে গিয়ে কাজ করে, মানে সুপার স্পেশালাইজ হয়ে গেছে একটা কোনো সেক্টর লইয়া, সে কোম্পানি লো লইয়া বা ইনডিরেক্ট ট্যাক্সেশন লইয়া। ওয়াই নট? হ্যাঁ। দিস ইজ অনলি আপন ডিটারমিনেশন। তোমার কি, তুমি কি তা করতে চাও? তোমার যদি মনে করো তুমি পারতে না, তো পারতে না। আর যদি মনে করো পারবে, তো ডেফিনেটলি পারবে। সো প্যারেন্টসরা হয়তো, মানে অত বাচ্চারা আটকানি উচিত না জেন্ডার বায়াস হইয়া, এটা মেয়ে আর এটা ছেলে। একদম একদম, ইজ এটা এ একটা বুল ভুল ক্র্যাপ লজিক্স। এনভায়রনমেন্ট আমরা একটা আগে একটা যে কোনো ভাবে একটা ক্রিয়েট হয়ে গেছে। এই জিনিসটা আজকে ডেট, আজকে না তখনও ভ্যালিড আসি না, আজকে ডেটও ভ্যালিড না। কারেক্ট। আর ইজি, নর্মালি মানুষের না ইনভেস্টমেন্ট করার আগে একটা মাগাত মধ্যে চিন্তা থাকে, কিতা কোসেন। তো কিতা তুই করবো কো পয়সাটা গেস দিয়ে? কর, মানে আমি পয়সাটা, ইনভেস্টমেন্ট। হ্যাঁ, পয়সা দুইটা জিনিস হতে পারে, যে পয়সাটা ম্যাচিওর হওয়ার পরে কোনো একটা টার্গেট লিয়া করেন, বা আমি কেন করতাম, কেন সেফ নিয়ে আমার পয়সা ডুবতো না এত। পয়সা ডুবতো না তো ডর আছে। এটার থেকেও বড় ডর ফর দ্য ইনভেস্টমেন্ট ইজ আমি করোড়পতি হবে। মানে গাছ না লাগানোর আগে কত আম পাই মনে হয় মানুষের বড় চিন্তা। এটার লেগে তো করোড়পতি হওয়া পসিবল না, এটা না, ডেফিনেটলি পসিবল, বাট ইউ হ্যাভ টু ডিসিপ্লিন, ইউ ইনভেস্টমেন্ট ইজ হ্যাভ এ টু, হ্যাবিট। হ্যাঁ, যেটা আমি শুনছিলাম তখন। ইনভেস্টমেন্ট ইজ এ হ্যাবিট, ডেফিনেটলি এ হ্যাবিট। আর তুমি 10 বছর 15 বছর থেকে যদি ওই 5 টাকা 10 টাকা তুমি এসআইপি লাগানো স্টার্ট, মানে ইনভেস্টমেন্ট স্টার্ট করো, আমি শিওর, মানে দাড়ি উঠার আগে তুমি ইউল বি রিচ। মানে দাড়ি তো 10 বছর 15 বছর উঠি যায়, বাট জাস্ট ফর দ্য সেইং। ডিপেন্ড, দেখো এটা কত বছর যদি টাইম লাইন আমায় জিজ্ঞাস, তো টাইম লাইনটা আমি এটা দিয়ে কইতে পারলাম না, বাট তুই কত ইনভেস্টমেন্ট করবো এটার উপরে ডিপেন্ড করবো। ইয়েস। রিটার্ন কিনা পাইবে আমি এটা কইয়া দিলাম, 12% পার নাম, যখন কম্পাউন্ডিং করবে মোটামুটি 10 বছর 15 বছরের 5 to 10 টাইমস হয়ে যাবে। অলমোস্ট ঠিক বিফোর আছে, ইয়ার 30s। যদি কেউ যদি মানে 10 বছর থেকে যদি শুরু করে মান্থলি যদি করতে পারে, এটা তো ফিজিবল হইতো না হ্যাঁ, এটার লেগে, এখানে কি ইজ নট আর্নিং মেম্বার, তাদের কেউ যদি স্পন্সর করে, সে হ্যাঁ। তার প্যারেন্টস 10,000 করে যদি করে, হে যখন তাই 20 বছর আর যাই, তোমাদের 30 যখন হইব তখন তোমাদের করোড়পতি হইব। And that's a written fact. This is not what I am saying. This is what history is saying. তুই যদি মার্কেটের গ্রাফ যদি উঠে দেখো, দেখবে 10 বছরে 5 গুণ হয়ে গেছে। কারেক্ট। So, not asking to become rich by 30, মানে, but just saying कि you can become if you have the money. পয়সা থাকলে There হয়ে is যাব। an বাট যা available. নর্মালি হইতো না, দড়িয়ে রাখি আমি মাসে 10 টাকা 15 টাকারই হয়তো করতে পারবো। আমি আমার ছোটবেলার হিসাবে কইলাম, 10 টাকা 15 টাকার বেশি পাইতামও না, অটো রিক্সা ভাড়া বা Let me ফুচকার tell you পয়সা। one thing. Let me tell you one thing. যে এটা 10,000 থেকে আমি শুরু করছি, বাট এই হ্যাবিটটা যেটা আছে, এই হ্যাবিট যদি জেনারেট করতে পারে, মে নট বি বাই 30, বাট ইটস পসিবল টু বি করোড়পতি উইদিন 40 or 45 or 50. Wherever, but it is possible. Possible, definitely possible. Yes. But only thing required is a discipline. So Then ইমান কোনো substance of ইমান, this, substance of this discussion is, মানে আমরা যে 30 মিনিট বা 45 মিনিট যতটাই কথা কইছি, developing the habit of investing, developing good habit basically.
So everything translates to good habit. Okay. Definitely. So our 2 minutes আছে if you have any more anything else to say. But তোর email ID টা আবার কইলাইস so that people can reach out to in a link. LinkedIn also একবার স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবে না তো লিঙ্কডইন পেজটা। আমি মুখেই কই দিলাম, ওকে। মুখেই কই দিলাম। N for Newton, E for England, W for Washington, T for Toronto, O for Orange, N for Netherlands, R for Russia, V for volcano, 8 @gmail.com. That is Newton RV8 @gmail.com. ওকে, থ্যাংক ইউ। সো যার কোনো দরকার আছে ইউ ক্যান কন্ট্যাক্ট নিউটন ইন হিজ ইমেল আইডি অ্যান্ড কলিং ইট আউট। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আবার নেক্সট টাইম দেখা হইব মানে অ্যানাদার সানডে অর মানডে হোয়াট এভার। Let's plan it out. Chalo, bye bye. Okay. Bye.